আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মাহমুদ। আপনারা দেখছেন ট্রিক স্পিড ইউটিউব চ্যানেলের ভিডিও। তো এই ট্রিক স্পিড ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ফেসবুক সম্পর্কে। তো ফেসবুকে কিন্তু আমরা দেখতে পাই যে অসংখ্য মানুষের আইডি কিন্তু এখানে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু ফেসবুক ইউজ করে। আর ফেসবুকের সিকিউরিটি কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের সিকিউরিটি কিন্তু দেওয়া অনেকটাই জরুরি, কারণ ফেসবুক যদি আপনার হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু আপনার হ্যাকারের হাতে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু আপনি অনেক বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের সিকিউরিটিটা কিন্তু অনেক জরুরি। তো ফেসবুকে আমরা যে সময় ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সে সময় তো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো ফোন নাম্বার, জিমেল যেটা দিয়েই আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো আমরা যখন ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করি তো সেখানে কিন্তু একটা ফোন নাম্বার যখন দেই তখন কিন্তু একটা পাসওয়ার্ডও কিন্তু আমাদের ভিউয়ার্স দেওয়া লাগে। তো সেই সময় দেখা যায় যে সেই পাসওয়ার্ডটা আমরা অনেক সময় হাইড করে রাখি, আমরা তো কারো কাছে এটা বলি না, যেহেতু আমার অ্যাকাউন্ট, আমি অন্য কারো কাছে কেন বলবো। তো সেক্ষেত্রে দেখা যাবে কোনোভাবে যদি কেউ আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ যদি কোনোভাবে হ্যাকিং বা হ্যাকাররা যদি জেনে যায় যে এই আইডির পাসওয়ার্ড এইটা হইতে পারে, আপনি যদি কোনো নর্মাল পাসওয়ার্ড দিয়ে থাকেন কিংবা আপনার পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সে হ্যাক করে নিয়ে যেতে পারে। তো আজকে যে আমি আপনাদের ফেসবুক সম্পর্কে যে ট্রিক্সটা দেবো সেটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডও যদি অন্য কেউ, আপনার ফ্রেন্ড সার্কেলটা জেনে যায়, তার উপরেও কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যেতে পারবে না। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলেও কিন্তু আপনার ফেসবুক তারা নিয়ে যেতে পারবে না, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তারা লগ ইন করতে পারবে না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তারা হ্যাক করতে পারবে না। তো আমি আজকে আপনাদের যে সিস্টেমে শেখাবো সেই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে হ্যাকারদের হাত থেকেও আপনার আইডিটা রক্ষা পাবে। আর দ্বিতীয়ত, আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও কিন্তু সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটা রক্ষা পাবে। তো আজকের ভিডিওতে সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনার ফেসবুক আইডি হ্যাকারের হাত থেকে কীভাবে রক্ষা করবেন। দেখা যায় অনেক সময় আপনার ফ্রেন্ড সার্কেলরা জেনে গেল যে আপনি এই পাসওয়ার্ড দিয়েছেন ফেসবুকে, তো সেক্ষেত্রে কিন্তু সে আপনার ফেসবুক আইডিতে ঢুকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে, আপনার ফেসবুক আইডিটা এক কথা হ্যাক করে নিয়ে যেতে পারে। তো আজকে আমি আপনাদের সাথে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করব সেটা আপনার ফেসবুক সম্পর্কে। তো ফেসবুক সম্পর্কে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করব। তো ভিউয়ার্স, ফেসবুকে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়া লাগে, আপনার নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে ফেসবুকে। তো ফেসবুকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে অনেক সময় আপনার পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যেতে পারে এবং হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে যে সেটআপে আমি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সটা দেবো ফেসবুক সম্পর্কে। তো আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তারপরেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করতে পারবে না, কারণ আমি আজকে আপনাদের একটা স্পেশাল টিপস দেবো ফেসবুক সম্পর্কে। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে আমরা এখন মূল ভিডিওতে চলে যাব যে আপনার ফেসবুক আইডি আপনারা কীভাবে রক্ষা করবেন হ্যাকারদের হাত থেকে। তো ভিউয়ার্স, আমরা এখন ফোন স্ক্রিনে চলে যাচ্ছি। তো যাদের ফোনে ফেসবুক লাইট নাই, তো যারা ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, তো আপনারা চাইলে সেই সেটআপেও ফেসবুক লাইটের মাধ্যমে কিন্তু সেম প্রসেসে কাজ করে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের ফেসবুক লাইটের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি হ্যাকারদের হাত থেকে আপনার ফেসবুক আইডি রক্ষা করবেন। তো অ্যাটলিস্ট আপনার পাসওয়ার্ড যদি ফেসবুকের কেউ জেনেও যায় তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টের কিছুই করতে পারবে না। সেই সেটআপে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি আপনাদের আজকে শেখাবো। তো ভিউয়ার্স, যাদের ফেসবুক লাইট নেই তো তারা গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ফেসবুক লাইটটি ডাউনলোড করবেন। তো ফেসবুক লাইটটি ডাউনলোড করার পরে আমি এখন যাইতেছি ফেসবুক লাইটের মাধ্যমে। তো ফেসবুক লাইটের উপরে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে যদি অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই আপনার এখানে অ্যাড করে নিতে হবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে। তো অ্যাড করার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে, এখানে একটু যদি আপনারা লক্ষ্য করেন, একটু যদি নোটিস করেন, তো দেখতে পাচ্ছেন কর্নারের দিকে কিন্তু একটা 3 ডটের একটা অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের নিয়ে যাবে সেটিংসের অপশনে। তো দেখতে পাচ্ছেন আদারওয়াইজ, এখানে কিন্তু অনেক অপশন আছে। তো এখানে যেহেতু অনেক অপশন কিন্তু আদারওয়াইজ, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপশন। তো এখানে আপনারা কোন অপশনটা সিলেক্ট করবেন, তো দেখতে পাবেন নিচের দিকে যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন কিন্তু এখানে সেটিংস নামে কিন্তু একটা অপশন আছে। তো এই সেটিংসের উপরে একটা ক্লিক করবেন। তো সেটিংসের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা নিউ ট্যাব ওপেন হয়েছে এবং এই ট্যাবে কিন্তু অনেক অপশন আছে। এই ট্যাবে কিন্তু অনেক অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এই
অপশনের ভিতরে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অনেকটা সিকিউরিটি পাবে, অনেকটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশনে, এখানে যদি আপনারা নোটিস করেন অ্যাকাউন্ট সেকশনে কিন্তু এখানে পেমেন্টস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে কিন্তু অনেক অপশন আছে। আপনারা বুঝবেন কীভাবে যে কোনটার ভিতরে গেলে কোনটার ভিতরে গিয়ে কাজ করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকারদের হাত থেকে বাঁচবে বা হ্যাকারদের হাত থেকে রক্ষা পাবে। তো আমি আজকে আপনাদের সেই প্রসেসটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে কিন্তু একটা অপশন আছে। আপনারা যদি একটু নোটিস করেন তো দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা নামে কিন্তু একটা অপশন আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো সেটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো সেটার উপরে ক্লিক করার পরেই আমাদেরকে কিন্তু আরেকটা নতুন ট্যাব ওপেন হবে। তো নতুন ট্যাব ওপেন হওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো আরেকটা জিনিস আপনাদের বলি, আপনাদের দেখাইতেছি এখানে আমরা যে ফোনে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন করছি সেটা কিন্তু এখানে সেভ রয়ে গেছে। চাইলে কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে। তো এখান থেকে আপনাদের যে ফোনে অ্যাকাউন্টটি অ্যাড করছিলেন, অ্যাকাউন্টটি লগ ইন করছিলেন, তো সেই ফোন থেকে এখান থেকে কিন্তু আপনি রিমুভ করে দিবেন। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, সেভ ইউর লগ ইন ইনফরমেশন। তো ভিউয়ার্স এখানে কিন্তু এখানেও কিন্তু কম অপশন না, কিন্তু এখানে কিন্তু অনেক অপশন। তো আমরা কীভাবে বুঝবো যে কোনটার ভিতরে গেলে আসলে ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউরিটি পাবে? তো দেখতে পাচ্ছেন এখানে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে কিন্তু একটা অপশন আছে। তো এখানে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে কিন্তু একটা অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। আসলে মূলত এটাই হচ্ছে আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি দেওয়ার একটা মূল অপশন। তো এখানে আপনারা ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আসছে, কিন্তু নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ SMS নামে কিন্তু একটা অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আরেকটা নিউ ট্যাব ওপেন হয়েছে। তো সেই ট্যাবে দেখতে পাচ্ছেন ফর ইউর সিকিউরিটি প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। তো এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, যে ফোন নাম্বারটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, তো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখানে আমরা আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বসিয়ে দিতেছি। আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা আমি এখন বসিয়ে দেবো। তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করতেছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ড এখানে দেওয়া হয়ে গেছে। তো নাম্বার আপনারা একটু উপরের দিকে যদি নোটিস করেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফোন নাম্বার। তো আমাদের ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কান্ট্রি কোড, আমাদের যেটা কান্ট্রি কোড সেটা কিন্তু এখানে দেওয়া আছে +880। তো এখানে আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করা আছে। তো আমাদের খালি এখানে শুধু ফোন নাম্বারটা বসিয়ে দিলেই হবে। তো আমি আমার ফোন নাম্বারটা তো ভিউয়ার্স এখানে ফোন নাম্বারটি অ্যাড করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কন্টিনিউ নামে একটা বাটন আছে। তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো সেই কোডটা কিন্তু আপনার এখানে বসিয়ে দিতে হবে। আমাদের ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসতেছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আপনাদের ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো কন্টিনিউ বাটনে প্রেস করার পরে ভিউয়ার্স কিন্তু আসলে কাজটা হয়ে যাবে আমাদের কমপ্লিটলি। কন্টিনিউ বাটনে আমরা এখন ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের দেখতে পাবেন যে আমাদের কাজটা সম্পূর্ণ হবে। তো দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো আমার ফোন নাম্বারে কিন্তু এটা অন হয়ে গেছে। তো আপনারা ডানে ক্লিক করবেন। এখানে ডান দেখতে তো ভিউয়ার্স আমাদের কিন্তু প্রপারলি ওয়েতে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা শুধু ডানে ক্লিক করব, তাহলে কিন্তু এটা আমাদের অন হয়ে গেছে। তো ভিউয়ার্স এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু শেখালাম যে প্রপার ওয়েতে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেভ রাখবেন এবং কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কঠোরভাবে নিরাপত্তা দিবেন। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন না আসলে ভিডিওর মূল লজিকটা, ভিডিওর মূল ক্যাটাগরিটা। আসলে যদি আজকের ভিডিওটা আপনি ভিউয়ার্স পুরো দেখে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটার মানেটা বুঝতে পারবেন এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউরিটিটা দিতে পারবেন। তো ভিউয়ার্স 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন, এটা সবসময়ের জন্য অন করে রাখবেন। আপনার যদি
মোবাইলে ইন্টারনেট কানেকশন নাও থাকে তাহলে কিন্তু কেউ যদি আপনাকে ফেসবুক আইডির উপর হামলা করে বা ফেসবুক আইডির উপর অ্যাটাক দেয় হ্যাকিং করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। আর আমরা যদি এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি অন না করি, তাহলে যদি আপনার কেউ ফেসবুকের পাসওয়ার্ড জেনে যায় এবং ফোন নাম্বার জেনে যায়, তাহলে কিন্তু সে সহজেই আপনার ফেসবুকে কিন্তু লগ ইন করে ঢুকতে পারবে। আপনার কাছে কিন্তু কোনো রকমের কোনো নোটিফিকেশান আসবে না। আর এটা যদি আপনি অন করে রাখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে এবং সেই নোটিফিকেশনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাইছি আপনাদের। তো সেই কোডটা যদি সেই ব্যক্তিকে দিয়ে দেন যে আপনার ফেসবুক আইডিতে ঢুকতে চায়, তো তাকে যদি এই কোডটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক হবে। অন্যথায় না হলে কিন্তু ফেসবুক আইডির কিছুই হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে উপকার হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, আশা করি এই জন্য ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা উপরে একটা লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।